যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ নিজেদের অসাধারণ পারফরমেন্স দিয়ে ভারতকে হারিয়ে পরপর দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। তবে ম্যাচটি ছিল উত্তেজনায় ভরপুর। একাধিক এলবিডব্লিউ আবেদন এবং নিশ্চিত কট বিহাইন্ড সত্ত্বেও আম্পায়ারদের নিঃশব্দ সিদ্ধান্ত এবং কিছু বিতর্কিত মুহূর্তের কারণে উত্তেজনা তৈরি হয়েছিল ম্যাচটিতে। কিন্তু সব বিতর্ক উপেক্ষা করে শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশের যুবারা। বাংলাদেশের শুরুটা ছিল খারাপ। টস হেরে ব্যাটিং করতে নেমে ভারতের ৮-৭ বোলিংয়ের সামনে ওপেনাররা রান তুলতে পারেননি। ৬ ওভার শেষে স্কোর ছিল মাত্র ১৭ রান। পরে কালাম সিদ্দিকী এবং জাওয়াদ আবরার দ্রুত আউট হন। তামিম ইকবালও মাত্র ১৬ রান করেন। তবে শিহাব রিজান ৪০ রান করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তার সঙ্গে ১৩ ওভারে ৬২ রান যোগ করেন। ফরিদ হাসান ৪৯ বলে ৩৯ রান করে বাংলাদেশের স্কোর ১৯৮ রানে পৌঁছান। ভারত ১৯৮ রান তাড়া করতে নেমে প্রথমেই ২ ব্যাটসম্যান হারায়। আল ফাহাদের বলেই আয়ুষ এবং মারুফ মৃধার বলে বৈভব সূরিয়া আউট হন। তবে ফরিদ হাসান ২টি ক্যাচ ও রান আউটের সুযোগ মিস করেন, যা ভারতের জন্য সুযোগ সৃষ্টি করে। আম্পায়ার ভারতকে একের পর এক একচেটিয়া সুবিধা দিয়ে গেলেও শেষ পর্যন্ত টাইগাররা ভারতের দাপট ভেঙে দিয়ে তুলে নেয় নিজেদের ব্যাক টু ব্যাক এশিয়া কাপ শিরোপা। সুমাইয়া স্নিগ্ধা, দৈনিক আওয়ার বাংলাদেশ।